হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে জটিল সংখ্যার কি বেসিক কিছু কি সমস্যা নিয়ে আলোচনা করবো। দেখো, জটিল সংখ্যা আমরা একটা কি আই দেখি, ঠিক না? আই একটা জটিল সংখ্যাকে ইন্ডিকেট করে, ঠিক না? আই হচ্ছে কি একটা ইমেজিং নাম্বার বা তোমার অবাস্তব কি সংখ্যাকে ইন্ডিকেট করে। তাহলে এখন আই এর একটা মান আছে রুট ওভার কত, মাইনাস কত, 1, মাইনাস কত 1। এখন আই এর যদি মান যদি -1 হয়, তাহলে আই স্কয়ার এর কি মান কত, শুধু -1, ঠিক না? তো এখন আই পাওয়ার 4 এর মান কত হবে যদি আমি কি করি, আই স্কয়ার কে উপরকে বড় করি, তাহলে কত, -1 কত স্কয়ার নাকি? এখন আই যদি মনে কত 4, তাহলে আই পাওয়ার 4 ইকুয়াল কত, মাইনাসের কি 1 যদি আমরা স্কয়ার করি তাহলে +1, ঠিক না? তাহলে তোমার এই জিনিসটাতে তোমার কি ফোকাস রাখতে হবে যে আই পাওয়ার 4 মানে কত 1 আর আই স্কয়ার মানে কত -1, ঠিক না? এখন একটু খেয়াল করো, তোমাকে বললো কি আই পাওয়ার কত 99, আই পাওয়ার কত 99 এর কি মান বের করার জন্য। তাহলে আমি আগেই বলছি কি আমি এই জিনিসটা আর কি এই জিনিসটা এই দুটো মানের উপর কি ফোকাস করব, ঠিক আছে? তাহলে এখন দেখো আই পাওয়ার 4 মানে কত 1, তাহলে এখন আই পাওয়ার কত 9 মানে কত সেটা আমরা বের করব। তো আমরা কি করব, যতই মান থাকুক তাকে কি করব, 4 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, 4 দ্বারা যদি ভাগ করি, যেহেতু আমার আই পাওয়ার 4 এর মান জানা আছে আর কি 2 এর মান জানা আছে, ঠিক না? তাহলে যেহেতু আমার এখানে কি ধনাত্মক মান কি আই পাওয়ার 4 এরটা, সেজন্য আই পাওয়ার 4 এর সাথে আমরা হিসাব করব। এখন যদি ভাগ করি তাহলে কত, 4 দুগুণ কত 8, ঠিক না? অবশিষ্ট কত 1, আবার যদি 9 রাখি, ঠিক না? তাহলে কত 4 5 কত 20, 4 5 20, কিন্তু আমার বেশি হয়ে যায়, তাহলে কত আবার করলাম 4 4 16, ঠিক না? তাহলে অবশ্যই থাকে কত আমার কি 3, অবশ্যই থাকে কত 3। তার মানে বুঝতেছি কি 99 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে আমার কি 3, তাহলে কত আই এর পর পাওয়ার কত আমরা যদি 3 দেই, কি দেই 3 দেই, তাহলে আই পাওয়ার 3 এর মান কত একটু খেয়াল করুন। আই পাওয়ার 3 মান যদি আমরা কি করি আই স্কয়ার ইনটু কত আই লিখি, সমস্যা আছে? এখন আই স্কয়ার মান কত -1, তাহলে -1 কি সাথে যদি কি আমরা আইটা যদি গুণ দেই তাহলে কত মাইনাস আই, এ হচ্ছে আমার কি আই পাওয়ার যত সংখ্যা থাকুক ওই সংখ্যা বের করার কি টেকনিক। এখন যদি মনে করে কি আই পাওয়ার কত একটা আই পাওয়ার কত 01 কত 8646 আবার 86, ঠিক না? 8670 কত 8, ঠিক না? এটা হচ্ছে আমার ফোন নাম্বার, ঠিক আছে? কারো যদি যোগাযোগ করা লাগে অবশ্যই যোগাযোগ করবো, হ্যাঁ? এখন দেখো এই সংখ্যাটা আই পাওয়ার এত, মানে বিশাল একটা মান, আই পাওয়ার কি বিশাল একটা মান যখন কি বের করতে পারবে, তখন আমরা কি সর্বশেষ নাম্বারের দিকে তাকাবো। সর্বশেষ নাম্বারটা কত একটু খেয়াল করো, সর্বশেষ নাম্বারটা হচ্ছে আমার কত 8। তো সর্বশেষ নাম্বারটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখন 8 কে যদি আমরা ভাগ করি 4 দুগুণ কত 8, তাহলে ভাগশেষ কত থাকে 0। তাহলে বুঝতেছি কি আই এর উপরে কি পাওয়ার কত থাকবে 0, তাহলে আই পাওয়ার 0 মানে কত 1। বুঝতে পারছি? এই হচ্ছে তোমার কি আই সংখ্যক যত কি তোমার বেসিক সমস্যাগুলো আছে এগুলো তুমি কি বের করার টেকনিক। এই কৌশলগুলো তুমি ব্যবহার করে তুমি আই এর যত কি মান আছে সবগুলো বের করতে